ধরো বাচ্চা কাচ্চা লেখাপড়া এই সেই খালি মাছ মাইরা এইভাবে কিভাবে চলবে, কতদিন চলবে? এই বাচ্চা গুলো মাছ মারা গেলে লেখাপড়া করতাম, গাইতে পায় না, চাকরি নাই, এই নাই সেই নাই, লেখা নাই, পড়া নাই। এই যে আলদাসের মধ্যে আছে খালি ভোট দেওয়া, ভোট দেখলে মানে হাসবে লোক। আপনার গিয়ালে আলু আছে, আমরা বলতে আছি, বুঝতেছেন? কেমনে বুঝলেন? এই যে এর মতো ছেলে লেখাপড়া করে না, এটা কি করে মেট্রিকের উপরে যাইতে পার নাকি? মেট্রিকের উপর যাইতে গেলে শহর করাই না। এই বাটি গেল ব্রাকের স্কুল আছে, ভাই বোন কই যাও? চাইছেন তুই কয় নম্বর? সে 1 নম্বরে তো লেখাপড়া করছে না, বাকি কিছু কিছু করে কাম করে তো লাভ নাই আসলে। লাগলে ভালো মাছ মারা না যায়, না যায় পরিবার লেখাপড়া করতে গেলে তো এই দরকার। আর ওখানে তো আর আগের লেখাপড়া না, অত লেখাপড়া করতে একমাত্র টাকা। না, এটা তো খুবই মানে দুঃখজনক। এখনো আমরা মানুষরা অত দুর্বল অবস্থায় আছে। না, স্কুলে যাইতে যাতায়াত সুবিধা ভাই, এই যে বাড়ির আমাদের একটা রাস্তা আছে, এই এলাকার যত চেয়ারম্যান ওই যে খাসগুলো হয় রাস্তা কেন ওই তো এই রাস্তাটা থেকে ব্রিজ ছিল, এই ব্রিজটা সরাই না দিচ্ছে এখানে বিচ্ছিন্ন এই ব্রিজটা করলে এই ব্রিজটা করতো তাহলে এই রাস্তা আমরা সমাজের মানুষ প্রতিবাদ করতো। ধরো বাচ্চা কাচ্চা লেখাপড়া এই সেই খালি মাছ মাইরা এইভাবে কিভাবে চলবে, কতদিন চলবে? এই বাচ্চা গুলো মাছ মারা লেগে গেলে লেখাপড়া করতাম। আমার তো ধরে না এও মাছ মারা লেগে গেছে, এই যে হাফ প্যান্ট করে খাওয়া গেছে। এরা তো এখন যাও এমনি শহর থেকে লেখাপড়া করে কেউ আছে? আমার তো মনে হয় এইটা আইলাম আমি 216তম গ্রাম, আজকে আইছি মানে 215টা, আর এটা 216টা। এইরকম দেখছি না তো কোনো জায়গায়। আরেকটা দিক গেছিলাম ওই সাল্লার খল্লি রোয়া রূপা আছে না, রোয়া খল্লি রোয়া, এইখানে একটা দিক পেয়েছি, খুব সাংঘাতিক অবস্থা। আপনার বয়স কত? আপনি তো বেশি বয়স বয়স ওনার সাথে ধরেন আপনাদের এই যে মন্দিরের কিতা করে কুণ্ডলী মন্ডলী না হয় টিউবওয়েল, এরপরে কি রাস্তা অনেক বড়। এরপরে যদি আমরা ক্ষমতা আমরা দাবি থাকবো, আপনারা পছন্দ করেন কোন গীতা পছন্দ করেন? আপনার গিয়ালে আলু আছে, আমরা বলতে আছি, বুঝতেছেন? বুঝলেন? এই কারটা দুঃখ প্রকাশ করতেছেন আপনি, আপনার দরদ দিলাম। এই ধরনের তো কোনো কেউ কইছে নাই না প্রকাশ করার তো কোনো এই ধরনের লোক নেই। আমরা জায়গা দিতাম পারি, আপনার কাছে আমরা দাবি আর বেশি ওখান যেমন ধরেন ওখান আমার 2-1টা কাজ করবা, যে 2-1টা কাজ আমি ওখানেই করতাম পারি, আমার ক্ষমতা যেতে হইতো না। মন্ডল কথা বললে মন্ডলীটা করে মন্ডলী হয়ে যাবে, আজকে হয়েছে
এরপরে আমি যাইতে পারি না আমরা তাইনের প্রতি ভালোবাসা থাকতিব, সবকিছু থাকতিব, মন থাকতিব। ওখানে কইলাম একটা বাতাসে উঠলে ভাই গ্রাম বাইরে রাজনীতি কি লাভ তো ভালোবাসা থাকতিব। পানগাঁও নৌকাটা আছে না, এই নৌকাটার খুব ভালো করে সাজায়। আপনারা তো দাওয়াত দিল ভাই, আপনি তো দায়িত্ব ভাই। এটা কইবা আমরা গিয়েও পারবো ইয়ে কইবা যে বলে এটা দিরাই সাল্লাহ ফালাই দিবে প্রতিনিধি। এটা আমরা আবার আইমু, তখন আইমু সবাই লইয়া পানি কমলে আমার ভাইয়ের প্রতি যেটা থাকে আমরা বলতে আমরাও বাইরে তো যেখানে লাগে না। না না আমার উদার মানুষ, আমার কোনো কিছু বিনিময় দিতে হবে না। কোনো দাওয়াত তো দিত ভাই। আমি চাই বাচ্চারা লেখাপড়া করে, পোলা ফাইন দিয়ে কিভাবে লেখাপড়া লাইন লাগানি যায়, এতে যদি আমার কোনো সহযোগিতা লাগে 2-4টা পোলা ফাইন আমার দেন, এটা শহরে পাঠিয়ে টাকার খরচ আমার। সেইখানে আমরা মারিব এই বসায় এইভাবে মাছ মাইরা মানুষ কত আর নষ্ট করবে, যা করছেন তো আমরা 2-4টা না জায়গা কথা দেখাইছে ক্ষমতা দিলে মনে কইছে না তো, কইছে উদার মনে ক্ষমতা যাওয়ার ক্ষমতা দরকার নাই, আমার ক্ষমতাতে কি হবে শোনেন, কিন্তু আগে হইতে হবে। ক্ষমতায় গেলেও আমি যা পারবো, ক্ষমতায় না গেলেও আমার সাথে ক্ষমতা। আপনারা 2-4টা ভালো 2-4টা ছাত্র যারা প্রাইমারিতে বালা করে, মাথায় যার জোর আছে, এরকম 2-4টা ছেলে জোগাড় করেন, আমি এদের সিলেটের সুনামগঞ্জে পাঠাই, লেখাপড়া করুক। এইভাবে চলে না তো, একটা লোক চাকরি করে না, একটা লোক কি করে নাই, কি করে চলবে সারা জীবন মাছ মারি, কি ফুটফুটে এক একটা বাচ্চা কাচ্চা দেন। বিষয়টা হলো স্যার, এই জায়গাটা তো যদি বড় কোনো শিল্প হতে এলাম তো তাইলে মনে করেন যে বড় বড় কারখানা হইতো, কারখানা হইলে তো মনে করেন যে দিনেশাল্লাহ প্রায় 5 লক্ষ মানুষ থাকলে না হলে 1 লক্ষ মানুষ মানে কর্ম করতে পারলো না, কর্মস্থলটা নাই, যে কারণে সমস্যা কি মাছ মারি অ্যাকাউন্ট লাগে, ওই বিল বাঁধানোর লাগে, যে বিলের দাম 10,000 টাকা, বিল উড়ে গেছে 3,000 টাকা, তাইলে কেমনে লাগবো মানুষের পয়সা ঠেলা ঠেলি করতে করতে। আবার এই জায়গাটা আবার ঋণ করে না, আবার সুদ দিয়ে টাকাটা চিসে আইতেছে আরো মন্ড 45 টাকা তেমনি লাভ তো 1,000 টাকা সুদ কত? 1,000 টাকা 6 মাসে 500 টাকা, বছরে 1,000 টাকা দেখে আমার টেকা আছে ভাই, মনে করেন আমার টেকা আছে, একটা কথা দেখা ইন্ডিয়ান বিড়ি এটা এক সময় বাংলাদেশের ঘরে ঘরে আছে। এই তোমার বয়স কয় বছর? 16। তোমার চাকরি করতে পারতেছে না, মোটামুটি 80% খুঁজুন যে আইয়ে বাসো প্রকৃতিরই চাকরি লইতে পারে 4 লাখ টাকা চাকরি যে অত ট্যালেন্ট ভাই, অত শিখতে প্রকৃতিরই চাকরি এই যে নিকলেশ ছোট ভাই আমাদের। তোমার কত টাকা? নিকলেশ আমি এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট কমপ্লিট করছি সিলেট এরিয়াতে। কতদিনের ট্রেনিং? এটা হচ্ছে 4 বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করছি। 4 বছরে এরপরে চাকরি পান? চাকরি বলতে আমার একটু পারিবারিক ইয়ে আছে, আমি ভালোভাবে প্রিপারেশন নিতে পারি না। কিছুদিন আগে খালি পরীক্ষা গেছে পিএসসি র্যান্ডার পিএসসি রেন্ডারে। 10টা মার্ক দিই। ও তাহলে তো হাই ফাই চাকরি, 10ম গ্রেড চাকরি মানে তো বিরাট ব্যাপার। পারি নাই, পারিবারিক সমস্যার কারণে প্রিপারেশন এই নামটা হলো কি? হিমাংশু। তুমি এরকম 2-4টা ছেলে জোগাড় করেছে, একসময় তো একটা স্কুল দিছি না হিমাংশু জোগাড় করো। কি স্কুল না, ওই যে ফাটে যে ব্রাক স্কুল একটা দিছি, মুরব্বীর সাথে আলাপ করিয়া 2-4টা ছেলে জোগাড় করো, যারা এই কি আছে
আপনার এই গ্রামে কোনো বিদেশ টিদেশ তো কেউ নাই আছে এই বেহাল দশার মধ্যে এসে খালি ভোট দেওয়া ভোট দেখলো মানে হাসবে খাইতে পায় না, চাকরি নাই, এই নাই সেই নাই, লেখা নাই, পড়া নাই। এই 12 বছর 14 বছর 15 বছর ছেলেরা এইভাবে নিষ্কর্ম হবে, চীনে যাচ্ছে। 40 বছর পাস করতে যান কারো বদনাম না, বদনাম না চাকরি বদনাম করছিল না চুপ থাকো। বদনাম করছে আর এই কি তখন সব জানি এই যে বলো ভাই, এটা তো মাত্র টিনেজার হয়েছে। আমার জীবনের কথা পরিবার চলে না, আমাদের পড়া বলাই ফৌরে করেন সব। সব সময় আপনার ছেলে মেয়ে কয়জন? 6 জন। একটা তো সিং সবাই মাস্টার। এরা বিয়ে শাদী করছে কই? বিয়া শাদী করছে তো একজন বিয়া করতে মেঘনা, একজন বিয়া করতে দরকার। এই মেঘনা 12 ঘর মেঘনা। আচ্ছা কেমন মান পাওয়া যাচ্ছে না? 100 সম্পত্তির গৃহস্থী নাই মনে হয়। একের গ্যাস রঙ্গমা নিলে কয় টাকা? 8,000। কামলা দিলা যার ক্ষেত তার কামলা দিলা না কোনো বর্তমানে রাজনীতি দিলাম করে ওইলাকানে কামলা কিচ্ছু নাই। আমি কিন্তু খুবই শখ, সাংঘাতিক শখ। দেখা করেন যে দেখা করলো মানুষ পাগল হয়েছে আপনার এটা শপিং তো, মানে অবাক হওয়ার মতো কাণ্ড। এরকম গ্রাম আছে বা এরকম মানুষ আছে যে বাচ্চা কাচ্চাদের কোনো লেখাপড়া কোনো ভবিষ্যৎ নাই, কোন একটা এই নাই, কোন একটা হেই নাই, খালি কি করে। চলো যাই আমরা, আবার দেখা হইব, আবার তখন এটা বানাইলেন যে না না এটা সব পরে আমরা